আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা একদম অন্যরকম। প্রায় এক মাস ধরে এলাকার ছোট ভাইদের নিয়ে আর আমরা বন্ধুরা মিলে যে ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করেছিলাম, আজ তার মেগা ফাইনাল। মাঠে টিম সাজ্জাদ আর টিম আরমানের লড়াই, আর সেই সাথে এলাকার ছোট ভাই ও বন্ধুদের এই উৎসবের আমেজ। টিম আরমান ও টিম সাজ্জাদের ক্যাপ্টেন তারা দুইজন নিজেই। ফাইনাল মানেই তো এক অন্যরকম উত্তেজনা। একদিকে আছে টিম সাজ্জাদ, যারা দুর্দান্ত ডিফেন্সের উপর ভর করে ফাইনালে এসেছে। তাদের অনেক প্লেয়ার যদিও অনেকগুলো ম্যাচ মিস করেছে। আর অন্যদিকে রয়েছে টিম আরমান, যাদের অ্যাটাকিং স্টাইল এই টুর্নামেন্টের সেরা। চলুন দেখে নিই এই মহাযুদ্ধের কিছু মুহূর্ত। সবাই কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকবেন। খেলা কিন্তু শুরু। বলতে বলতে খেলাটি শুরু। এখন আমি আপনাদেরকে টিমগুলো সম্পর্কে ধারণা দিব, আর আপনারা নিশ্চয়ই খেলাটা উপভোগ করুন। টিম আরমান, এই টিমের ক্যাপ্টেন আমি নিজেই। যদিও ম্যাচের প্রথম 10 মিনিট আমি মাঠে ছিলাম না, কিন্তু 10 মিনিট পরেই নেমে পড়ি মাঠে, আর নেমেই দায়িত্ব নিই ডিফেন্সের। আমাদের টিমের অন্যতম ভরসার নাম সাগর। সে আমার জায়গায় ডিফেন্সে খেলেছিল প্রথমে, আর সত্যি বলতে ও দারুণভাবে খেলা নিয়ন্ত্রণ করেছে। ও আমাদের দলের সেরা খেলোয়াড়দের একজন, ডিফেন্সেও অসাধারণ। তারপর আসি সাব্বির, আমাদের দলের মেইন স্ট্রাইকার, আর এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। বল পেলে ওর পা থেকে গোল আসবেই। সুমন, ওর খেলা দেখলেই বোঝা যায় ওর মধ্যে কতটা প্যাশন আছে। অপর দলের পায়ের নিচ থেকে বল কেড়ে নেওয়ায় এক্সপার্ট। সোহান, পাসিং ফুটবলে অসাধারণ। বল পেলে ওর পাশে এক ধরনের ছন্দ থাকে। এবং সর্বশেষে আমি আমাদের প্রিয় গোলকিপার রাব্বি, সে বরাবরই শান্ত, কিন্তু যখন পোস্টে দাঁড়ায় তখন দেয়ালের মতো দাঁড়িয়ে যায়। অপর টিম সাজ্জাদ, এই টিমের ক্যাপ্টেন সাজ্জাদ ডিফেন্সে খেলেছে দারুণভাবে। গোল হওয়াতে দেয়নি সহজে। গোল পোস্টে ছিল আহাদ, মাঝে মাঝে ও বল নিয়ে অ্যাটাকে উঠেছে। বহুমুখী খেলোয়াড় বলা চলে। ওদের টিমের অন্যতম উজ্জ্বল নাম সৈকত, ও এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের একজন। আমরা সবাই ওর জন্য দোয়া করি যেন একদিন সে দেশের হয়ে খেলতে পারে ইনশাল্লাহ। ওদের টিমে ছিল আরও 2 জন, জোশী, যে পুরো টুর্নামেন্টেই মনোযোগ সহকারে খেলেছে এবং অন্যতম ভালো খেলোয়াড়। আর আছে জিহাদ, যে আজ খেলেছে আরমানের পরিবর্তে, কারণ আরমান ফাইনাল খেলায় আসেনি। আহাদ খেলেছে টিপুর পরিবর্তে, কারণ টিপু হাঁটুর ইনজুরিতে ভুগছিল। যদিও আমার কথাগুলো একটু অস্পষ্ট আসতেছে, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রথম কোনো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আসলে আমরা খেলাধুলা কেন করি? খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটা আমাদের জীবনের একটা শিক্ষা। এটা শেখায় একতা, পরিশ্রম, সম্মান আর নিয়মের মধ্যে চলা। আজকাল আমরা অনেকেই সময় নষ্ট করি এমন কিছুতে যা আমাদের ভালো দিক থেকে দূরে নিয়ে যায়। যেখানে মন ভরে না, শুধু সময় নষ্ট হয়, শক্তি নষ্ট হয়। আর সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখার সেরা উপায় হচ্ছে খেলাধুলা। আপনারা অনেকেই হয়তো বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। মাঠে নামলে আমরা বুঝি জীবনের মানে কি। জিতলে শিখি আনন্দ ভাগাভাগি করতে, হারলে শিখি আবার উঠে দাঁড়াতে। খেলাধুলা আমাদের শরীর যেমন শক্ত রাখে, তেমনি মনও পরিষ্কার রাখে। তাই আমরা খেলি শুধু ট্রফির জন্য নয়, নিজেদের ভালো রাখতে, ভুল দিক থেকে দূরে থাক, আর বন্ধুত্ব আর ভালোবাসাকে আরও মজবুত কর। আর এই ভাবনা থেকেই আমরা বন্ধুরা আর ছোট ভাইদের নিয়ে আয়োজন করেছিলাম আমাদের এলাকার প্রথম প্রিয় টুর্নামেন্ট। আর আজ সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বলতে বলতে হাফ টাইম শেষ, কিন্তু দুই দলের ডিফেন্স এত শক্তিশালী যে কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিচ্ছে না। বল মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে, কিন্তু জালে জড়াতে পারছে না কেউ। নির্ধারিত 20 মিনিট প্রথম হাফের শেষ। হাফ টাইম শেষ। এখন হাফ টাইমে আমরা জিরিয়ে কিছুক্ষণ খেলা আবার শুরু করে দিলাম। দ্বিতীয় হাফের শুরু থেকেই মাঠে উত্তেজনা ছিল তুঙ্গে। আমরা এবং তারা দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু গোল যেন কোনোভাবেই হচ্ছিল না। তাদের সৈকত একের পর এক পাওয়ারফুল শট নিচ্ছিল, কিন্তু আমাদের ডিফেন্স
সাগর দারুণভাবে সেগুলো প্রতিহত করছিল। অন্যদিকে আমাদের সুমনও কিছু শক্তিশালী শট নিচ্ছিল, কিন্তু তাদের রক্ষণভাগের জিহাদ অত্যন্ত ভালো ডিফেন্স করে সেই শটগুলো ব্লক করে দিচ্ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আবারও এর থেকেও বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর দোয়া করবেন যেন আমাদের যুব সমাজ মাদক ও অন্য খারাপ আসক্তি থেকে দূরে থাকে, খেলাধুলায় মনোযোগী হয়, মাঠে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমেই আমরা পারবো একটি সুস্থ, শক্তিশালী, ঐক্যবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এভাবেই রোমাঞ্চকর লড়াই চলতে থাকে। দুই দলের দুর্দান্ত আক্রমণ আর মজবুত ডিফেন্স শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হয়ে যায়। স্কোরবোর্ডে তখন 0-0। এখন টাইব্রেকার। প্রথমে তাদের দলের সৈকত এগিয়ে আসে, একটুই নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেয় এবং দলকে এগিয়ে দেয়। তারপর আমাদের সাগর চমৎকার এক গোল দিয়ে ব্যবধান সমতায় আনে। তারপর ওদের দিক থেকে আহাদ আসে, কিন্তু সে গোল মিস করে ফেলে। এরপর আমাদের সাব্বির অসাধারণ নিখুঁত শটে বল গোল লাইনের ভিতর পাঠায়। ওদের জিহাদও সুযোগ পেয়েছিল, কিন্তু সেও মিস করে। শেষ পর্যন্ত 3টির মধ্যে 2টি মিস করে ওরা, আর আমরা 2টি থেকে 2টি গোল করি। জিতে নেই ম্যাচটা গৌরবের সাথে। দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়ে। মাঠ জুড়ে কেবল একটাই আওয়াজ, আমরা বিজয়ী, আমরা জিতেছি। এবার আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি হস্তান্তরের মুহূর্ত। আজকের এই রোমাঞ্চকর লড়াইয়ে জয়ী হয়েছি আমাদের দল। সবার পক্ষ থেকে গর্বের ট্রফিটি তুলে দিচ্ছে জাহিদ ভাই আমাদেরকে। সাথে সাথে ধন্যবাদ জানাই প্রতিপক্ষ দলকেও, সৈকত, জিহাদ, সাজ্জাদ, জসি ও হাতকে। একে একে আমাদের দলের সকলকে পুরস্কার তুলে দিচ্ছে জাহিদ ভাই। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সামনে আরও সুন্দর করে একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি, এই জন্য দোয়া করবেন। এটা আমাদের সম্পূর্ণ টিম এবং সকলের হাতেই দেখতে পাচ্ছেন ট্রফি। এখন সাজ্জাদকে ট্রফি দেওয়া হচ্ছে। সাজ্জাদ বিপক্ষ টিমের ক্যাপ্টেন ছিল, প্রথমে ক্যাপ্টেন ট্রফি জাহিদ ভাই সাজ্জাদকে তুলে দিচ্ছে, এরপর সৈকতকে তুলে দেওয়া হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আবারও এর থেকেও বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর দোয়া করবেন যেন আমাদের যুব সমাজ মাদক ও অন্য খারাপ আসক্তি থেকে দূরে থাকে, খেলাধুলায় মনোযোগী হয়, মাঠে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমেই আমরা পারবো একটি সুস্থ, শক্তিশালী, ঐক্যবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।